দুই শতাব্দীর ইতিহাসের সাক্ষী রায়বাহাদুর বনমালী রায়ের তারাস রাজবাড়ি। একসময় এই প্রাসাদ ছিল রাজকীয় জৌলুসে ভরপুর, তবে আজ অযত্ন অবহেলায় তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পাবনার সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিলেন রায়বাহাদুর বনমালী রায়। রাজা বনোয়ারিলাল রায়ের দত্তক পুত্র ছিলেন তিনি। 1800 শতকের দিকে পাবনা শহরের কেন্দ্রস্থলে প্রায় 1.5 একর জায়গা জুড়ে নির্মাণ করেন এই রাজপ্রাসাদ। গ্রিক স্থাপত্যের ছোঁয়ায় তৈরি এই প্রাসাদে ছিল রাজকীয় সৌন্দর্য, বিশাল স্তম্ভ, খিলান বেষ্টিত দরজা আর কারুকাজে ভরা বারান্দা। জনশ্রুতি রয়েছে 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় বনমালী রায়ের বংশধরেরা এ ভবনেই আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্তির পর রাজবাড়িটি নানা সরকারি কাজে ব্যবহৃত হয়। একসময় এটি মেডিকেল কলেজ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অস্থায়ী দপ্তর হিসেবেও ব্যবহৃত হতো। 1998 সালে তারাস রাজবাড়িকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। তবে দেয়ালের ফাটল, ছাদ থেকে পানি পড়া, ভাঙা কাঠের সিঁড়ি সব মিলিয়ে আগের জৌলুসের কিছুই আর অবশিষ্ট নেই। স্থানীয়দের অভিযোগ, এত ঐতিহাসিক একটি স্থাপনা হওয়া সত্ত্বেও এখনো পর্যাপ্ত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ দেখা যায়নি। এমনি অনেক সুন্দর জায়গা, ছবি ওঠার জন্য, ঘোরার জন্য, মাঝে মাঝে এমনি বন্ধুদের সাথে ট্রিপ দেওয়া হয় আর কি। পাবনাতে বিনোদনের খুব সংক্ষিপ্ত জায়গা নেই বললেই চলে। এটাকে যদি দর্শনীয় স্থানে পরিণত করা যায়, জাদুঘরে পরিণত করা যায়, তাহলে এখানে স্থানীয় জনগণ সহ আশেপাশের বিভিন্ন এলাকার জনগণ এটা দেখতে আসবে। সেক্ষেত্রে দর্শনীয় মাধ্যমে যদি প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে সরকার রাজস্ব আয়ের একটা উৎস হতে পারে এটা। ঢাকা থেকে বাসে সরাসরি আসা যায় পাবনা শহরে। নতুন বাস স্ট্যান্ড থেকে রিকশায় করে পৌঁছানো যায় রাজবাড়িটিতে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই স্থাপনা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।